হ্যালো বন্ধুরা, আয়া পড়ছি আমাদের খেতে। অনেকদিন হয়েছে সবজি ক্ষেতের কিছু দেখায় না তোমরা। তো এখন আয়া পড়ছি সবজি ক্ষেতের মধ্যে। উইকেন্ড, অনেকের উইকেন্ড মনে করো ভালো যায়, বেড়াতে যা, বা মনে করো অনেকে শপিংয়ে যা। কিন্তু আমরা উইকেন্ডটা এরকম না। উইকেন্ডে বাড়িতে কিছু কিছু কৃষিকাজ করি। এটাই আমরার মানে কি কমো আর কি, এটাই আমরা করি, সবসময় ভালো লাগে। উইকেন্ড মানে আমরা বেড়ানি নাই, উইকেন্ড আমরা কিছু সবজি টবজি করি, ভাল লাগে আর সারাদিন কাজ টাজ করতে। আর বিশেষত শরীরটা ভালো না। যাই হোক, আজকে দেখাইতেছি অনেকদিন পরে তোমরা লাউ ক্ষেত দেখাই না। লাউর সঙ্গে অন্য কিছুও লাগাইছি, আরও লাগামো, দেখামো। তো তোমরা এই ব্লগে থাকো। আর বন্ধুরা, যে পরিমাণে ক্ষেতের মধ্যে ঘাস হয়েছে দেখো, দুদিনে পরিষ্কার করছি মোটামুটি। আর লাউ খেতে এতদিন জল জল, এখন একদম শুকায়া পুরো শেষ। ওই দেখো লাউ এখন মোটামুটি ভালো, লাউর ফলনটা দিতেছে। দেখো ওই দেখো লাউয়ের করা, বিভিন্ন ধরনের লাউ। এগুলো আমি একটা বীজও আমি বাজার থেকে কিনি নাই। আর দেখো বন্ধুরা, তোমরা সবাই আমি কইছিলাম যে কষ্ট করলেই কেষ্ট মিলে। এই জমিতে দাঁড়াই কইছিলাম একদিন, আমি খুব কষ্ট করছি ক্ষেত্রের ভিতরে। লাউ করুম করুম করছি, সবজি লাগাইছে করছি। তুই সবাই ভাই একবার না পারো অনেকবার চেষ্টা করো। আমি অনেকবার লাউ লাগাইছি, না হইলো 5 থেকে 6 বার ট্রাই করছি, কিন্তু হয় না। লাস্ট টাইমে আমার হয়েছে লাউ। এখন লাউ অলরেডি আমি অনেকগুলো বিক্রি করছি, নিজে খাইতেছি, অনেকরে দিছি। তো সবসময় কষ্ট করবা, একদিন একদিন ফল পাইবা। ফলের আশা সবসময় বইয়া যে না আমি ফল পাই না, আমি কষ্ট করতাম না, এরকম কোনো কিছু না। কষ্ট করবা, করলে একদিন একদিন অবশ্যই পাইবা তুমি। তো যাই হোক, তোমরা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। আমার কথা কি খারাপ লাগছে না ভালো লাগছে অবশ্যই জানাও। ধন্যবাদ।